শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বাবুলের। আসানসোলের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বারাবণী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের দেশবন্ধু পার্ক থেকে শুরু হয়ে কল্যাণগ্রাম হয়ে কল্লা ঢেরসপুর পর্যন্ত শেষ হয়। এদিন প্রার্থীর হয়ে প্রচারে আসেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। হুড খোলা গাড়িতে চেপে রোড শো করেন বাবুল সুপ্রিয়। সঙ্গে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ব্লকের নেতৃত্বরা। তাছাড়া মিছিলে কর্মী সমর্থকেরা মোটর সাইকেল নিয়ে অংশ নেন। তাছাড়া বাবুল সুপ্রিয় ও বিধান উপাধ্যায়কে এলাকার মানুষজন ফুল দিয়ে সংবর্ধনা জানান। এদিন বাবুল সুপ্রিয় জানান শত্রুঘ্ন সিনহার সমর্থনে সালানপুর ব্লকে তার এই প্রচার। তাকে দেখতে না পেয়ে এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে ধস্তাধস্তি হয়েছে। এক্স্যাক্টলি আপনি যেটা বলতে চাইছিলেন আপনার প্রশ্নের মধ্যে উত্তর লোকে নেয়, মানুষ দেখতে পায়নি। মিঠুন চক্রবর্তী একজন অত্যন্ত বড় মাপের অভিনেতা, উনি একজন স্টার। উনি যখন আসেন তখন মানুষ ওনাকে দেখতে যায়। ওনার মিছিলে কত ভিড় হয়েছে সেটার উপরে আপনি কোনো রাজনৈতিক তার সঙ্গে রাজনৈতিক কোনো ইকুয়েশনকে আপনি যোগ করবেন না। আমরাও মিঠুন চক্রবর্তী আমি যখন ওনার সাথে প্রচার করতাম তখন বহু জায়গায় সাউথ হোক এখানে ওখানে সব জায়গাতে মিঠুনদার সঙ্গে প্রচুর প্রচার করেছি। যত জায়গায় প্রচার করেছিলেন সবকটাই হেরেছে। এই মিঠুনদার প্রচারে অবভিয়াসলি ওনাকে দেখার জন্য একটা মারাত্মক ভিড় হবে, কিন্তু তার মানে এই নয় যে ওটা আপনি রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত করতে পারবেন। কারণ রাজনীতিতে দেখুন উনি কখন কোন দলে থাকেন, সিপিএমেও ছিলেন। সিপিএমে আমরা সবাই জানি খুব অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, জ্যোতি কাকু বলতেন, সুভাষ দার সঙ্গে একদম ঘনিষ্ঠতা ছিল। তারপরে আমার টিএমসি থেকে তো উনি ইনফ্যাক্ট রাজ্যসভাতেও অবধি গেছেন, রাজ্যসভাতে গেছেন। এখন আবার হঠাৎ বেশ কিছুদিন ধরে বিজেপির হয়ে ভোটের সময় আসেন, তারপরে আবার চলে যান। তো উনি যখন মাঝে মাঝে আসেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য ভিড় তো হতেই পারে। কারণ হট করে যদি ধর্মেন্দ্রজি আসেন, তো হেমা মালিনী বিজেপিতে আছেন, কিন্তু ধর্মেন্দ্রজি যদি হঠাৎ আসেন তাহলে ভিড় একটা হতেই পারে, কিন্তু সেটার সঙ্গে পলিটিক্সকে জোড়াটা ঠিক হবে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।